আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন এক সপ্তাহ পরে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমানুহু পৃথিবীর মধ্যে নানান গোত্রের নানান বর্ণের মানুষ সৃষ্টি করেছেন। সকল মানুষ ঈমানওয়ালা না, মুমিন মুসলমান না। মানুষের মধ্য থেকে কতক মানুষ হলো মুমিন মুসলমান, আর কতক মানুষ হলো কাফের বেঈমান। আল্লাহ তাআলা সকল মানুষের জন্যই আমাদের আখির নবী, আখির রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে আমাদের জন্য একনিষ্ঠ ধর্ম, একমাত্র ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছেন নবীজির মাধ্যমে। কেননা নবীজির কাছে আয়াত নাযিল করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূল তোমাদের নিকট যে সকল আহকাম নিয়ে এসেছেন, ফাখুযুহু সেগুলো তোমরা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আর যে সমস্ত বিষয় থেকে নবীজি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। সম্মানিত হাজিরিন, তো দুনিয়ার মধ্যে যারা বেঈমান হবে, যারা মুশরিক হবে, কাফের হবে, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি না দিবে, তাদের ব্যাপারে কোরআনে পাক ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেন যে নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের জন্য এটা বরাবর যে আপনি তাদেরকে সতর্ক বা ভীতি প্রদর্শন করেন চাই না করেন, লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। অন্য জায়গায় ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কুফরি অবলম্বন করে এবং এই অবস্থায় ওয়াহুম কুফফার হালিয়া এই অবস্থায় মৃত্যুবরণ করে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই সকল মানুষদের উপরে আল্লাহ তাআলার লানত তথা অভিশাপ, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ এবং সমস্ত মানুষের পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ, লানত। সম্মানিত মুসল্লিগণ, অপরপক্ষে যারা ঈমানওয়ালা মুমিন মুসলমান, চাই সে জীবনে অত ভালো আমল করতে পারুক চাই নাই পারুক, কিন্তু যদি সে খালেস ঈমানওয়ালা হয়, আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর সাক্ষ্য প্রদান করে, কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান করে একবার জীবনে, এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, তার ভাগ্যে যদি আযাব গজব লেখা থাকেও, সেই যত আযাব তার ভাগ্যে আছে, তার তাকদীরে আছে, ওই সমস্ত আযাব ভোগ করার পরে সে এক সময় না এক সময় জান্নাতে প্রবেশ করবেই করবে। আর যাদের নেকির পাল্লা ভারী হবে, এমনিতেই তারা এক চান্সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যারা ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে অতঃপর নেক আমল করে, তাদের জন্য মেহমানদারি স্বরূপ রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এই জন্য মুমিন মুসলমানের অনেক দাম, অনেক মূল্য। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নবীজির মাধ্যমে অনেক বিষয় আদেশ করেছেন, অনেক বিষয় নিষেধ করেছেন, তো আমাদেরকে আদিষ্ট বিষয়গুলোকে পালন করতে হবে আর নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে।
সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা নিষিদ্ধ অনেক বিষয় রয়েছে, এইটা করবে না, ওটা করবে না, এই পথে যাবে না, ওই পথে যাবে না। তার মধ্য থেকে কোরআন হাদিসের আলোকে, কোরআনের আয়াত থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হাদিস থেকে একটি বিষয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকারি একটি বিষয় কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন যেভাবে কথা বললে আমরা সবাই বুঝি, আমাদের আমলে আসে, নির্ভুলভাবে সেইভাবে বলার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, ধ্বংসাত্মক যত কার্যাবলী আছে মুমিন মুসলমান হওয়া সত্ত্বেও, তার মধ্য থেকে ব্যাপক হারে প্রচলিত, ব্যাপক হারে ছড়িয়ে পড়া একটা বিষাক্ত একটা জীবাণুর নাম হলো সুদ। সমাজের মধ্যে অনেক মানুষ এই সুদের সাথে জড়িত। যেই সুদের ব্যাপারে কোরআনে পাকে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইরশাদ করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন এর মাধ্যমে। তার মধ্য থেকে এক জায়গায় ইরশাদ হয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের ময়দানে এমনভাবে দণ্ডায়মান হবে, এমনভাবে উপবিষ্ট হবে, কেমন যেন শয়তান, দুনিয়াতে জিন যেরকম মানুষের উপর আসর করলে পাগল পাগল ভাব হয়ে যায়, তো শয়তানের স্পর্শের দ্বারা, ভর করার দ্বারা যেরকম মানুষ পাগল হয়, ওইরকম পাগল মাতাল অবস্থায় কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। সুদখোরের ব্যাপারে কেবল এটা আছে, যারা কিয়ামতের ময়দানে পাগলের মতন, জিনে ধরা রোগীর মতন, পাগলের মতন কিয়ামতের ময়দানে উপবিষ্ট হবে। যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই জন্য হবে, তাদের এই দশা এই জন্য হবে যে তারা বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে বেচা কিনা তো সুদের মতোই। আল্লাহ তাআলা যেই পন্থায় যেইভাবে বেচা কিনা আমাদের জন্য হালাল করেছেন, তারা বলতে চায়, তারা বোঝাতে চায়, এই কোরআনে ইরশাদ হয়েছে যে বেচা কিনাটা মিসলুর রিবা, সুদের মতোই তো। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াআহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। প্রিয় ভাইরা, ব্যবসা দ্বারা আমরা সংক্ষেপে যেটা বলতে চাই, যেটা বুঝি আমরা, যে ব্যবসায়ী হয়, সে তার মালামাল, পণ্য, তার ব্যবসায়িক বস্তু জিনিস, সেগুলো সে প্রদর্শন করে, সেগুলো বিক্রি করার জন্য। তো সে একটা দরে ক্রয় করে, সেখান থেকে একটু বেশি দামে সে অন্যের কাছে বিক্রয় করে। তো বিক্রেতা তার থেকে একটু বেশি দামে ক্রয় করে, ফলে বিক্রেতার সেই বস্তুটি দ্বারা ক্রয় করে সে ফায়দা পায়, আর যে বিক্রেতা যে বিক্রি করে, সে বস্তু বিক্রি করার দ্বারা সে লাভবান হয়। কিন্তু সেটা হলো একই জিনিসের না, একই ধরনের না। একটা হলো মাল, অপরপক্ষে টাকা। একটা হলো এই ধরনের মাল, আর একটা হলো ওই ধরনের মাল, কিন্তু একই ধরনের। আগের জামানায় যেরকম খেজুরের মধ্যে, একই ধরনের খেজুরের মধ্যে আর এক ধরনের খেজুর কম বেশ করে বেচা কিনা করা হইলো, বিনিময় হলো খেজুরের বদলে খেজুর, এটা সুদ হবে, হারাম হবে। টাকার বদলে টাকা, এটা সুদ হবে। এরকম আরো কথা আছে। তো এরপর যেটা বলা হবে, আয়াতে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, অতঃপর যার নিকটে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, সতর্কবাণী এসেছে, ফান্তাহা, এবং সে বিরত থেকেছে এই সুদ থেকে, ফালাহু মা সালাফ, তাহলে সে যেটা করে ফেলেছে তার মূল পুঁজি সেটা তার থেকে যাবে, এবং বর্ধিত অংশ, সুদ থেকে যেটা অংশ সে গ্রহণ করেছে, লাভ করেছে, সেইটা সে কি বলেন, ওইটা সে দান করে দিবে। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর এই ব্যাপারটা ওই ব্যক্তির বিষয়টা আল্লাহ তাআলার নিকটে। এই উপদেশ বাণী আসার পরে, সতর্কবাণী আসার পরেও যে সুদ হারাম, সুদ থেকে বিরত থাকতে হবে, যে ব্যক্তি পুনরায় আবার সুদের মধ্যে লিপ্ত হবে,
উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, ওই সুদখোররা তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদকে বিলীন করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, এবং দান সাদাকা এটাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন, বাড়িয়ে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আতীম, আর আল্লাহ তাআলা প্রত্যেক ওই অস্বীকারী গুনাহগার অস্বীকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, এইমাত্র আপনাদেরকে আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করলাম, সম্পূর্ণ আয়াত থেকে বেশি ব্যাখ্যা না দিয়ে শাব্দিক তর্জমা করে। তো এই সুদ হলো অনেক ভয়ানক একটা কাজ, যেটার থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অতঃপর সহিহ হাদিসের থেকে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে ব্যাখ্যাসহ কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ অতি সংক্ষেপে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, হাদিসে এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুআক্কিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদখোরকে, যে সুদ খায়, আকিলার রিবা, সুদখোরকে, ওয়া মুআক্কিলাহু, যে সুদ খাওয়া অর্থাৎ সুদ গ্রহীতা, সুদখোরের থেকে যে সুদের টাকা দেয়, ওয়া শাহিদাহু, এই সুদের যে সাক্ষী দেয়। সুদ একজন আদান প্রদান করছে অন্যজনের সাথে, তো আরেক ভাইকে সাক্ষী রাখলো যে তোমরা দুজন বা তুমি এই আমাদের লেনদেনের সাক্ষী থাকো। হ্যাঁ, সে সাক্ষী থাকলো, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। ওয়া কাতিবাহু, এবং যে সমস্ত প্রতিষ্ঠানে সুদ লিখে রাখা হয় বা যারা লেখক এই সুদের কারবার করে, আল্লাহ রাসূল তাদেরকে অভিশাপ করেছেন। এরপরে অন্য হাদিসের মধ্যে এসেছে, সুদের 70টা খারাপি আছে, 70টা গুনাহ, ধ্বংসাত্মক জিনিস আছে। তার মধ্যে আর রিবা 70 হুবান, সুদের 70টা খারাপি আছে, 70টা গুনাহ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এই শব্দটা বললে অনেক মানুষ মনে করে এটা কেমন কথা বললো। আরে ভাই, কাজটা এত খারাপ, এত খারাপ, এটার খারাপ, এটার ঘৃণ্যতা বোঝানোর জন্য এই শব্দটা বলা হয়েছে, এই বাক্যটা বলা হয়েছে, যার তর্জমা করে আপনাদের সামনে আমি করব। যে রাসূল বলেছেন আইসারুহা, এই সুদের ন্যূনতম, একেবারে কমসে কম ছোট্ট যে গুনাহটা, সেটা হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যে সুদখোর ব্যক্তি বা কোনো ব্যক্তি তার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বা মায়ের সাথে জিনা করলো। এই ঘৃণ্য কাজ করলে যে পরিমাণ গুনাহ হয়, যত বড় মানুষের চোখে নিকৃষ্ট হয়, এরকম নিকৃষ্ট যে সুদ খায়, ওই সুদখোর ব্যক্তির সুদ খাওয়াটা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই সুদ থেকে আমরা বেঁচে থাকবো ভাই। অতঃপর আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে 7 শ্রেণীর ধ্বংসাত্মক কাজের কথা বলা হবে। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবে। قالوا يا رسول الله, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, ওয়া মা হুন্না, সেগুলো কি, আমাদেরকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আশরিকু বিল্লাহ, এক নম্বরে বলেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অংশীদার করা। 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে থেকে আল্লাহ রাসূল প্রথম বললেন যে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। ওয়াস সিহরু, এবং বললেন জাদুটোনা করা। প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ যারা বিভিন্ন রকমের কালো জাদু শিক্ষা গ্রহণ করে সমাজের মধ্যে বিভিন্ন রকম মানুষের সংসারের মধ্যে ঝামেলা বাজায়। কেউ অপর মানুষকে, একজন যুবতীকে ভালোবাসে, পছন্দ করে, তো সে তাকে বৈধভাবে পাচ্ছে না, সেই মেয়ে তার কাছে রাজি হচ্ছে না, তো বিভিন্নভাবে অবৈধভাবে জাদুটোনা করে তাকে রাজি করে, বশীভূত করে। এরপরে একজন মানুষ অন্যজনের সাথে শত্রুতা আছে, তো তাকে এই জাদুটোনার মাধ্যমে বান মেরে বিভিন্নভাবে, আপনারা জানেন সমাজে প্রচলিত আছে, এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলায়। এরকমের এই ধরনের ধ্বংসাত্মক কাজের মধ্য থেকে দ্বিতীয় হলো জাদু করা।
ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং নাহকভাবে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন অবৈধভাবে একজন অপর মানুষকে হত্যা করা, খুন করে ফেলা। 3 নম্বরে হলো এটা যে অবৈধভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে যে বিষয়ে আলোচনা করেছিলাম যে আকলুর রিবা, সুদ খাওয়া, যে 7টা বড় ধ্বংসাত্মক কাজের মধ্যে 4র্থ নম্বরে বললো এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন সুদ খাওয়া। 5 নম্বরে বলেছেন আকলু মালিল ইয়াতীম, ইয়াতীম যাদের বাবা নাই পিতা নাই, যারা ইয়াতীম সমাজের মধ্যে, তাদের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে, এটা চরম একটা ঘৃণ্য কাজ। এই ধ্বংসাত্মক 7 কাজের মধ্য থেকে 5 নম্বরে এতিমের বান অন্যায়ভাবে ভক্ষণ করা। এবং জিহাদের ময়দান থেকে, মুসলমানদের যে বৈধ যুদ্ধ হয় ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, পৃষ্ঠ প্রদর্শন করা। 6 নম্বরে হলো ধ্বংসাত্মক কাজের মধ্যে থেকে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এবং 7 নম্বরে চরম ভিন্ন একটা কাজ, সেটা হলো ওয়াকাতফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, এবং মুসলমান সতীসাধ্যী সরল মনা একটা গাফিল সাধারণ মহিলাকে জিনার অপবাদ দেওয়া। যে কোনো কারণে হতে পারে, কেউ নিজে কুপ্রস্তাব করলো, সেই মহিলা রাজি হয় নাই, তো তাকে জিনার অপবাদ দিয়ে লজ্জিত করা, সমাজের মধ্যে তার ওজনহানি করা, তাকে লজ্জিত লাঞ্ছিত করা। তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা সবাই এই ধরনের কাজের মধ্যে লিপ্ত না, কিন্তু দেখা যাবে এই 7টি কাজের কোনো কাজ আমার মধ্যে, আপনার মধ্যে বা কারোর মধ্যে হতে পারে আছে। যার যার ব্যাপারে সেই ভালো জানে। আমি কে, আমি কি, আমার ব্যাপারে আমার থেকে বেশি কেউই জানে না। বুজুর্গরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যেই ব্যক্তি নিজের নফসকে, নিজের প্রকৃতিকে, নিজেকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। তো যে 7টা কথা বলা হলো, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত থাকতে বলা হলো। 1 নম্বরে বলেছিলাম আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বরে বলেছিলাম জাদুটনা করা। 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে সুদ খাওয়া। 5 নম্বরে ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বরে মুসলমানদের জিহাদ যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করা, পলায়ন করা। এবং 7 নম্বরে বলেছিলাম যে মুসলমান সতী সরল মনা একটা সাধারণ মহিলাকে বিনা দোষে তাকে জিনার অপবাদ দেওয়া। প্রিয় ভাইয়েরা, যে বিষয়টা বলতেছিলাম যে সুদ সমাজের মধ্যে এটা ব্যাপক হারে প্রচলিত হয়ে গিয়েছে। একে তো ব্যক্তি মালিকানা হিসাবে সুদ খাওয়া, ব্যক্তিগতভাবে নিজের পুঁজি, নিজের টাকা সুদের খাটানো, সুদে খাটিয়ে সেখান থেকে লভ্যাংশ ভোগ করা। যে নিজের টাকা থেকে মানুষকে ঋণ দেওয়া, এই ঋণী লেনদেন বিনিময় করে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট শর্তের চুক্তিতে নিজ মূলধনের থেকে অতিরিক্ত মুনাফা নিয়ে যে টাকাটা নেওয়া হয়, নেওয়া এবং দেওয়া, এটা হলো সুদ। যে আপনার বা কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা আছে, সেটা সে কারোর কাছে নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট শর্ত চুক্তিতে সে তার মূলধন টাকাটা কাউকে ধার দিল, এই মর্মে, এই শর্তে যে সেখান থেকে সে হাজারকে এত টাকা তাকে বেশি দিবে, এবং সে যদি সময় মতো দিতে না পারে চক্রবৃদ্ধি হারে এই টাকাটা আরও বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে। এইভাবে করে মানুষকে ঠকানো, মানুষকে কি বলেন, যারা গরিব আছে গরিবকে আরও গরিব বানানো, সমাজের নিচে নামিয়ে দেওয়া, আর যার টাকা আছে এই টাকা দিয়ে সে আরও টাকাওয়ালা হয়ে যাওয়া। একটা তো হলো ব্যক্তি কেন্দ্রিক, আর এখন যেহেতু ব্যাংকিং সিস্টেম, তো ব্যাংকিংয়ের মাধ্যমে তো ব্যাপক হারে এই সুদের প্রচলন। আমরা সেভিং অ্যাকাউন্ট যদি খুলি, সেখানে আমার যদি 10 লাখ টাকা থাকে, সেখানে কথার কথা 10,000 টাকা বা এর বেশি কম পার মান্থ আপনাকে দেয় ব্যাংকিং, যে ব্যাংক এর তা কর্তৃপক্ষ। তো ওই যে টাকাটা আমি নিচ্ছি, এটা তো সুদ হয়ে গেল। এই সুদ খাওয়া আমার জন্য হারাম। আর যেটা বললাম ব্যক্তি কেন্দ্রিক, প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন আলেম তিনি বলেছিলেন যে আমার একজন মুসল্লি, তাকে দেখি সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, খুব মসজিদে সময় দেয়, জিকির আজকার করে, খুব আল্লাহওয়ালা। তো আমার কাছে মনে হয় লোকটা কী করে, সেই কীভাবে আয় রোজগার করে, একটু জিজ্ঞেস করে দেখি। তো একদিন জিজ্ঞেস করলো, ভাই আপনি তো মাশাআল্লাহ অনেক নামাজি রোজাওয়ালা ব্যক্তি,
তো আপনি কিভাবে আয় রোজগার করেন, আপনার ইনকাম সোর্সটা কি? তো সেই ব্যক্তি বলল, হুজুর আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ চালায়। এই কথা বলার পরে হুজুরের মধ্যে সন্দেহ লাগলো, আরে এরে আল্লাহ খাওয়ায়, আমাদেরকে অন্য কেউ খাওয়ায় না, খাওয়ায় নাকি? আমাদেরকেও তো আল্লাহ খাওয়ায়, চাকরির মাধ্যমে খাওয়ায়, ব্যবসার মাধ্যমে খাওয়ায়। তো এই এত এত সময় মসজিদে দেয়, আবার বলে আল্লাহ খাওয়ায়। হুজুরের মধ্যে সন্দেহ জাগলো। তো হুজুর বলল, ভাই বলেন না আপনার আয়ের উৎসটা কি, আপনি কিভাবে আয় রোজগার করেন? সে এক পর্যায়ে বলতে চাচ্ছিল না, অনেকবার জিজ্ঞেস করার পরে তখন ওই ব্যক্তি বলল, হুজুর আমি একজন চাকরিজীবী ছিলাম, তো আমি যখন রিটায়ারমেন্টে আসলাম 22 লক্ষ টাকা পাইছি। তো 22 লক্ষ টাকা কিছু ব্যাংকে রাখছি আর কিছু মানুষের কাছে আছে। তো এখান থেকে কিছু টাকা আমার হাতে আসে। তবে হ্যাঁ হুজুর, আমি এবার মাসলা ক্লিয়ার করে রাখছি, মাসালা হল করে রাখছি। হুজুর বলে, ভাই আপনি মাসালা হল করছেন, কিভাবে কি করলেন? তখন বলল, হুজুর এই টাকাগুলো আমার স্ত্রীর নামে আমি ব্যাংকে রাখছি। এখান থেকে প্রফিট যা আসে, কয়েক লক্ষ টাকা, অনেক টাকা ব্যাংকে রাখছে, ওইটা স্ত্রীর নামে আসে, আমার নামে তো আসে না। আবার যে টাকাগুলো মানুষের কাছে রাখছি, অন্যের কাছে আমি দিয়েছি, ধার দিয়েছি, আমাকে কিছু হাতিয়ে দফা দেয়, ওইটাও আমার সাথে লেনদেন হয়, আমার স্ত্রীর সাথে হয়। প্রিয় ভাইয়েরা, গুড় এপিটো গু ওই পিটো গু, সে সুদ খায় কিন্তু যুক্তি দিচ্ছে আমি খাই না, আমার বউর কাছে টাকাটা আসে। তো মাস শেষে আমার কাছে কিছু টাকা স্ত্রী দেয়, ওই টাকা দিয়ে বাজার সদাই করি, এইভাবে চলছে আর কি, আল্লাহ আমার চালায়। তো ভাইয়েরা, এইভাবে আল্লাহ চালায় বলে সে চলছে। এইভাবে এই নামাজি ব্যক্তির দিনে 10-12 ঘন্টা মসজিদে দেয় আর গোপাল টাকায় সে তো হারাম খাচ্ছে ভাই, সে তো আগুন ঢুকাচ্ছে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম, আমি ছাত্র হওয়া সত্ত্বেও ওইভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাইতে না পারলেও কোরআনে আয়াত করেছি, সই হাদিস থেকে হাদিস পাঠ করেছি, এগুলো কি মিথ্যা ভাই? যদি সন্দেহ হয় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে ধরেন, যদি হুজুর আপনি কথা বলছেন, কথাটা ভুল, আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে না, এই দেখেন কোরআনের আয়াত, এই দেখেন হাদিসের এবারত। তো ভাইয়েরা, এটা ধ্বংসাত্মক বিষয়। ওই ব্যক্তি যেরকম সারা জীবন নামাজ পড়লেও সে যেহেতু সুদ খায়, তার আয় রোজগার হালাল, তার এই ইনকাম হারাম। এই হারাম হওয়ার কারণে তার রক্ত মাংস যে পয়দা হয়, এগুলো হারাম টাকায় হচ্ছে, তার স্ত্রীর সন্তানের সে হারাম খাচ্ছে, স্ত্রী সন্তানকে হারাম খাওয়াচ্ছে, তার ইবাদত কবুল হবে না। এরকমভাবে যে যেইভাবে সুদ খায়, যেইভাবেই এরকম ইসের সাথে জড়িত আছে, সে হারাম খাচ্ছে। প্রিয় ভাইয়েরা, কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। যে কথাগুলো বলা হলো এখানে আমার ব্যক্তিগত লাভ ক্ষতির জন্য না, কাউকে খুশি বেজার করার জন্য না, বাস কোরআনের আহকাম আপনাদের সামনে স্পষ্টভাবে বলা হলো। মানা না মানা আপনাদের কাছে, বাস কোরআন থেকে হাদিস থেকে বলা হলো। ইন আসদুকু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।